হ্যালো, হ্যাঁ বলুন। কালকে তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো ছেলে। বল 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 হ্যালো, বল বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ছেলে এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আরে থেকে বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না সালা ছেলে। 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। ছেলে কত বলেছি তোর মাকে, খুব ইচ্ছা হচ্ছে রে, কবে তোর মাকে আর বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, এই পরশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। দেখ রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। এসবি কে ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা ওরা রেড করতে গেছে তো। রেড বাবা রেড করতে গেছে রে, তোর বউ, তোর বউ রাস্তা করে ধর, রাস্তা করে। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। এটাকে সরাবে না নাকি? হ্যাঁ ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, একে মারবে, কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, এ বলেছে বলছে 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের পায়, তাই না? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর বউকে আমার নিয়ে এসেছি, আমার চোখ তোর পরশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর যা ছেলে, তোর বল। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ দিদি, একটা অডিও গতকাল থেকে ভাইরাল হচ্ছে আপনাদের দলের নেতা বীরভূমের অনুব্রত মণ্ডল, তিনি থানার এক অফিসারকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এরকম একটা অডিও ভাইরাল হচ্ছে। কি বলবেন, এতে কি দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে? খোঁজ খবর নেবেন? এটা কি টুইট করেছেন না করেছেন জানি না, কিন্তু আমরা কেউই এখানে ভালো করে শুনিনি, তবে একটা দেখছি সংবাদ মাধ্যমে যে কোনো একটা অডিও ভাইরাল হয়েছে। যদি কোথাও কোনো অন্যায় ভাবে কিছু বলেন, সেখানে আমাদের দলের যারা নেতৃত্ব আছেন তারা নজরে রাখছেন। Chonjima, the same question in English, that an audio has gone viral where Anubrata Mandal is being heard of, maligning the police like anything, and he has said a lot of things against women there. So what's your reaction to No, that? we have not personally heard, none of us sitting here, none of the three we are sitting here, we haven't heard that. But yet, if anything has been said by Onubroto Bondol, then our party is keeping a watch over it and will do the needful. নাগরিক কমিটি দিয়েছে, সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল, ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000, এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি, আমি আজ থেকে 2 মাস আগে এসপি কে জানিয়েছি ওর সম্বন্ধে। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে, যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে। হ্যাঁ, 2টো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে, যে অরিজিনাল স্বপন তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। স্বপন এবং সঞ্জীব মুখার্জি, স্বপন এরা এখন অ্যারেস্ট হয়নি।
এবং সাংঘাতিকভাবে মারধর করা হ্যাঁ হয়েছে। আমরা দেখেছি, টিভিতে দেখেছি। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। কিন্তু বোলপুরটা একটা হেরিটেজ শহর। কি করবো তা, যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসি এগেইনস্টে সামথিং কে বলেছি। মুখ্যমন্ত্রী জানাবেন? আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি, এই আইসি এগেইনস্টে সবাইকে জানি। এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি, ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে রাত্রি 12টার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে। সেটা তো পুলিশের ডিআইবি আই তারা খবর নিয়ে নেয় কি করে। কোনো ডেপুটেশন দিতে পারি না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এটা আমাদের পক্ষে হয় না। সাধারণ মানুষকে দিলে আমরা মানা করি। আপনি তো বোলপুরের বাসিন্দারাই এটা হ্যাঁ। করেছেন। ট্রাফিক নিয়েও খুব সমস্যা। সব ব্যাপারে। মানে দুবার তিনবার করে কেস দেওয়া হচ্ছে। হ্যাঁ, পয়সার জন্য ফলস কেস দিয়ে তারপর মেসেজ করে, এবং মেসেজ গুলো তোমাদের দেখেছেন কিনা আমরা জানি না। 70,000 40,000 করে মেসেজ গুলো আছে, আমাকে দেখাতে এসেছিল, আমি দেখেছি। আইসি নিজেই মেসেজ করছে। বোলপুরের পরিবেশ তো এরকম ছিল না। এটা এই আইসিএস নষ্ট করে দিল। তারপরে সব থেকে নেশাখোর বেড়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, আর চিন্তায় হচ্ছে, এগুলো কিচ্ছু ছিল না বোলপুরে। রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন রয়েছে বলে মনে করেন? না, কোনো ইন্ধন নেই, আমরা দেখছি। রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন থাকা উচিত নয়, থাকবেও না।